নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে নিয়ে এসেছি আবার আপনাদের আমার ছাদ বাগানে। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে কাত হয়ে শুয়ে থাকা গাছটা দেখতে পাচ্ছেন, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এই গাছটার নাম হচ্ছে অ্যাগেভ। এই গাছটা নিয়ে আজকে আমি আপনাদের বলবো। এই গাছটার এর কাহিনী আমি সম্পূর্ণটা আপনাদের বলবো। গোড়াটা দেখছেন বেশ খানিকটা পচা পচা মতো হয়ে রয়েছে, গাছটা শুকিয়ে আসলে এরকম হয়েছে। আর এই যে এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে এদের বীজ থেকে চারা হয়েছে। এটার সম্পূর্ণ পরিচর্যা সম্বন্ধে আমি আপনাদের বলবো। এটা কেন কিভাবে এরকম হয়েছে সেটা আমি বলবো। অ্যাগেভ সাধারণত সাকুলেন্ট জাতীয় একটা গাছ। একে সেঞ্চুরিয়ান প্ল্যান্টও বলা হয়, কেননা এটা বহু বছর ধরে থাকে। বহু বছর থাকার পর এইভাবে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গোড়াটা আমি দেখালাম। এর গাছটা এইভাবে বহুদিন 7-8 বছর থাকার পর একটা লম্বা স্টক বেরোয়। সেই স্টক থেকে স্টকটাও প্রায় দোতলা বাড়ির সমান ছাড়িয়ে যায়। তার উপরে তার দু সাইড দিয়ে একদম থোকা 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 হলুদ রঙের, এই যে দেখতে পাচ্ছেন, এইরকম ফুল বেরোয়। আর এই ফুলগুলো আস্তে আস্তে ওখানে বসে ম্যাচিওর হয়ে গিয়ে এইভাবে ওখানেই বীজ হয়ে এইভাবে চারা জন্মায়। এই গাছটার বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে যে ওই গাছটার মধ্যেই চারাটা হয়ে যায় এবং পরে ওই চারাগুলো খসে পড়ে, বা আপনি নিয়ে অন্য কোথাও লাগান, সেটা আপনি যেরকম খুশি লাগাতে পারেন। এই গাছটা, আমার যে গাছটা ছিল এরকমভাবে হয়েছিল। এই চারাটাই এইভাবে লাগিয়েছিলাম, এটা বড় হয়েছিল। এর নাম হচ্ছে ওয়েবেরি বিগ বয়। এখান থেকে চারা কিভাবে করা যায় সেটা আমি আপনাদের দেখাবো, এবং গাছটা আমি কীভাবে করেছিলাম সেটা আপনাদের দেখাবো। তার আগে এই গাছটা সম্বন্ধে আপনাদের একটু বলে নিই। এই গাছটা অ্যাকচুয়ালি সাকুলেন্ট জাতীয় গাছ। এর প্রায় 270টা প্রজাতি আজ পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে। এগুলো মূলত আমেরিকার উৎপত্তিস্থল ধরা হয়। এখন সমস্ত দেশেই ছড়িয়ে পড়েছে। এর বিভিন্ন যে প্রজাতিগুলো আছে, সেই প্রজাতিগুলোর মধ্যে কয়েকটা প্রজাতির নাম এবং ছবি আমি আপনাদের দেখাচ্ছি। অ্যাগেভ আমেরিকানা, এটা আমেরিকাতেই উৎপত্তি, যেহেতু এটা আমেরিকায় প্রচুর পাওয়া যায়। আর আরও প্রজাতি আছে, যেমন এটা হচ্ছে অ্যাগেভ ব্লু গ্লো। দেখুন, একটা ব্লু গ্লো আছে। আর এটা টিকুইলিয়ানা সানশাইন, পারভিফ্লোরা পিন পয়েন্ট, অ্যাগেভ অ্যাটেন্টুয়াটা, অ্যাগেভ ফক্সটেল, এটা দেখুন শিয়ালের লেজের মতন। এটা পটাটোরাম, এটা হচ্ছে রেড এজ। দেখুন ধারটা একটু লাল একটা আভা রয়েছে। এটা হচ্ছে বাই কালারের ফিলিফেরার অনেকগুলো প্রজাতি আছে। এটা হচ্ছে ফিলিফেরা বাই কালার। আর আরও আছে, যেমন ফিলিফেরা থ্রেড। এই ফিলিফেরা থ্রেডটা দেখুন কি সুন্দর সুতোর মতন বেরিয়েছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া। তো এই মোটামুটি 14-15টা প্রজাতি সম্বন্ধে আপনাদের বললাম। এবার আমি আপনাদের দেখাবো যে এই যে গাছের মধ্যেই এই যে একটা স্পেশাল ব্যাপার, এই স্পেশালিটিটা, এই যে দেখুন গাছের এরকম আপনারা খুব কম পাবেন। সাধারণত কাঁঠাল গাছের বীজের মধ্যে থেকে চারা দেখা যায়, কিন্তু এই গাছটাতে দেখা যায় যে গাছের মধ্যে বসেই চারাটা জন্মেছে। এই চারাগুলো আস্তে আস্তে ওর মধ্যেও কিছুটা বড় হয়, আবার কিছুটা এরকম ঝরে পড়ে। এইগুলোকে লাগিয়ে দিলেই চারা হবে। সেটা দেখা যাবে কী করে আমি এর থেকে চারা বের করেছি এবং শিকড় বের করেছি। চলুন যাই দেখাই। এই একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ভর্তি করে বালি নিয়েছি। বালিটাকে কি করব, আস্তে করে ভিজিয়ে নেব। এইবার এই যে অ্যাগেভের যে চারাগুলো বেরিয়েছে দেখিয়েছিলাম, সেই চারাগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে করে বসিয়ে দেবো। একটু জলটা বেশি পরিমাণ হয়ে গেছে, একটু বালি দিয়ে দিতে হবে। জলটা যাতে বেশি না হয়।
এবার এক এক করে গর্ত করে করে আঙ্গুল দিয়ে গর্ত করে করে এটাগুলো বসিয়ে দিতে হবে। আপনারা একটু রুট হরমোন দিয়ে দিতে পারেন, কোনো দরকার পড়ে না, এর রুট এমনিতেই বেরিয়ে যায়। আমি 15 দিনের মধ্যেই রুট বেরিয়ে যাবে, দেখতে পাবেন। এগুলো পুরো এইভাবে একটা একটা করে গর্ত করে করে বসিয়ে নেবেন। এই বসানো হয়ে গেলে এরপরে কি করবেন, একদম হালকা করে স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দেবেন জল, গাছগুলো যাতে ভেজে আর বালিটাও জল স্প্রে করতে হবে। মাঝে মাঝে দেখবেন যে বালিটা হাত দিয়ে দেখবেন যে জলটা যদি শুকিয়ে যায়, বালিটা জলটা শুকিয়ে গেলে এটাতে জল স্প্রে করবেন মাঝে মাঝে। এই যে দেখছেন স্প্রেয়ার আছে, স্প্রেয়ার দিয়ে হালকা করে এরকমভাবে ভিজিয়ে দেবেন, তাহলে বালিটা ভিজে যাবে। এইভাবে দেখবেন আস্তে আস্তে 10-15 দিন বাদে এর থেকে শিকড় বেরোবে। শিকড় বেরোলে পরে তখন সেটাকে তুলে নিয়ে আপনারা অন্য জায়গায় বড় বড় জায়গায় লাগাবেন। তখন কিভাবে লাগাবেন, কি মাটি টাটি তৈরি করবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এই গাছগুলো আমি 15-20 দিন আগে লাগিয়েছিলাম, কীরকম গ্রোথ হয়েছে দেখুন। এই দেখুন বালিটা শুকিয়ে গেলে এইভাবে জল দিয়েছে। এবার দেখুন এর থেকে দেখবেন শিকড় বেরিয়েছে, দেখুন শিকড় ধরেও গেছে, দেখুন কত বড় বড় শিকড় বেরিয়ে গেছে। এইবার এই গাছটাকে আমরা তুলে লাগিয়ে দিতে হবে। এই শিকড় অবস্থায় মাটিতে লাগাতে হবে। আর মাটি কীভাবে কী লাগাবেন সেটা আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা নতুন দেখছেন তারা ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন। নমস্কার। এর পরের ভিডিওটায় আমি সম্পূর্ণ দেখাবো যে কী করে আমি এই গাছটাকে বসিয়েছিলাম, কী করে মাটি তৈরি করেছিলাম, আর কিভাবে গাছটা বড় হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো।